মাছে ভাতে বাঙালিদের কাছে কিন্তু মাছের ঝোল আর ভাত একটা জাতীয় খাবার। মাছের ঝোল দিয়ে ভাত খেতে প্রায় সব বাঙালিই ভালোবাসে, কিন্তু এই ঝোলটাই যদি হয় একটু স্পেশাল মশলা দিয়ে তাহলে কেমন হয়। আজকে করেছিলাম স্পেশাল মশলায় কাতলার ঝোল। আসুন দেখে নিই কীভাবে সেই মশলাটা আমি করেছি। প্রথমে সর্ষের তেলের মধ্যে চাল আর পেঁয়াজ দেব। হ্যাঁ, চাল দিয়েছি কিছুটা, অল্প একটু। তারপর এখানে পেঁয়াজ কুচি দেবো একটার মতো। তারপর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হবে। তার মধ্যে একটা আমি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, জিরে আর রসুন, এটাই কিন্তু মশলা। দুটো তেজপাতাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করছি। আপনারা ঝাল চাইলে যদি বেশি খান তাহলে বেশি শুকনো লঙ্কা দেবেন, কিন্তু আমি এখানে একটাই দিয়েছি। দেখছেন পুরো একদম বেরেস্তার মতো ভাজা হয়েছে, সেই সময় নামিয়ে রাখবো। এদিকে নুন হলুদ মাখানো কাতলা মাছগুলো সর্ষের তেলে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো। এই মশলাটা যেটা আমি করলাম, চাল, তেজপাতা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, জিরে দিয়ে, সেই মশলাটাই কিন্তু একটা স্পেশাল মশলা। সেটা আমি ঠান্ডা করে মিক্সিতে বেটে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আরেকটা কোচানো পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে এখানে যে বেসিক মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেগুলোই ব্যবহার করব। মানে ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হ্যাঁ, এর মধ্যে একটা টমেটো অবশ্যই দেব। তারপরে ভালো করে কষতে থাকবো। মশলাটা বেশ ভালো করে কষা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম জল। গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করবেন। আমি এখানে একটু ঝোল রেখেছি, কারণ মাছের ঝোল বলে কথা। আর এখানে যে বেরেস্তার মতো করে মশলাটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ একটু ঘন হয়ে গেল। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আর গ্রেভিটা একদম ফুটে উঠলে এর মধ্যে একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি লবণ। আর একদম সবশেষে দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছগুলো। নামানোর আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের স্পেশাল মশলায় কাতলা।